করোনা মুক্তির পরে এক বিশুদ্ধ জীবনে আমরা আর করবো না কোনো আলোড়ন। আমরা এই সবুজ পৃথিবীকে সযত্নে রাখবো, হৃদয়ে করে আলিঙ্গন। আর সেই আলিঙ্গনের মধ্যে দিয়ে আজকে শুরু হয়েছে আমাদের বাঙালির জীবনের দুটি পক্ষ। একটি পক্ষ সেটি হচ্ছে কবি পক্ষ। বৈশাখের শুরু হয়ে যায় আমাদের প্রাণের কবি, ভালোবাসার কবি, আবেগে আবেশে অনুরাগে বিরহে যে সর্বত্র জড়িয়ে থাকে, আনন্দে নিরানন্দে ভালোবাসার সখা, পথপ্রদর্শক, যার কাছে আমরা জীবন শিক্ষা নিই, তার প্রতিটি সৃষ্টির বিন্দু বিন্দু কণা থেকে প্রিয় কবি, ভালোবাসার কবি রবি ঠাকুর। রবির কিরণে আজকে আলোকিত হোক শুভ সকাল। পোয়েটস ফাউন্ডেশনের তরফ থেকে আমি শিল্পী সর্বাণী চ্যাটার্জি, বাচিক শিল্পী, অভিনেত্রী, আজকে ভিউয়ার্স আপনাদের সামনে হাজির। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ সেবামূলক সংস্থা ভালোবাসার সেতুবন্ধন, তারই অপর নাম পোয়েটস ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কবি প্রণাম এবং নিবেদন 2020 একটি সঙ্গীতকে কবিগুরু রচিত। আমি আমার নিজের মডুলেশনে চেষ্টা করছি আপনাদের সামনে আজকে উপস্থাপনা করার জন্য। কতবার ভেবেছিলাম আপনা ভুলিয়া, তোমারই চরণে দিব হৃদয় খুলিয়া, চরণ ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারই সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমন তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকে, চিরজন্ম সঙ্গপনে পুঁজি বই কাকে, পুঁজি বই কাকে। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু পরিচয়। আপনি আজকে যাবে সুধায় ছোঁয়াশি, কেমন প্রকাশী কব কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি। এই ভালোবাসা, এই শ্রদ্ধা প্রণামকে নিয়ে রবির পদপর্শে আমার রইল আজকে কবি প্রণাম, সঙ্গীতকে আবৃত্তির মধ্যে দিয়ে প্রকাশ করার একটা ন্যূনতম প্রচেষ্টা। এরপরে পোয়েটস ফাউন্ডেশনের ভিন্ন ভিন্ন পুষ্পের সৌরভে মেতে উঠবে আপনাদের মন। একটি একটি পুষ্পকে মনন বাগিচা থেকে তুলে গাঁথা হবে যে মাল্য, সেই মাল্যদান হবে আজ রবীন্দ্রনাথের শুভ জন্মদিনে রবীন্দ্রময় আবহ রচনা করে মাল্যদান। পোয়েটস ফাউন্ডেশনের পুরোধা যিনি নিয়ে চলেছেন আমাদের সকল শিল্পী বোনকে একত্র করে, তাকে আমি আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সবার প্রিয় শিল্পী এবং একজন বিশিষ্ট কবি, সমাজ সংস্কারক এবং সংগঠক শ্রী প্রদীপ চৌধুরী মহাশয় আপনাদের সামনে এই মুহূর্তে তার উপস্থাপনা করবেন রবি প্রণামের মধ্যে দিয়ে। আসুন পরপর আমরা এইভাবে বিশিষ্ট শিল্পীদের উপস্থাপনা এবং আপনাদের আনন্দদানের মধ্যে দিয়ে আজকের এই শুভ স্বর্ণালী মুহূর্তকে আমাদের হৃদয়ের সঙ্গে জুড়ে নিই, এক মনে এক প্রাণে। থাকুন শিল্পী সর্বাণী চ্যাটার্জির সঙ্গে এবং থাকুন পোয়েটস ফাউন্ডেশনের সঙ্গে। প্রদীপ কুমার চৌধুরীর দুই ঠাকুর। উনি ছিলেন, উনি আছেন আদি অনন্তকাল থেকে, ভিন্ন রূপে ভিন্ন নামে থাকবেনও যতদিন আমাদের সমাজ ব্যবস্থা থাকবে। হ্যাঁ, বলছিলাম দুর্গা ঠাকুরের কথা। মা আসেন বছরে একবার বিপুল সারা জাগিয়ে, শরতে অধীর আগ্রহে আপামর বাঙালি প্রহর গণে শতদিন আগে মা আসছেন কবে। সপ্তাহে 2-3 পূর্বে তো উন্মাদ প্রায়। শার্ট, প্যান্ট, শাড়ি, খেলনা, জুতো, প্রসাধনী, কি নেই তালিকায়। সবই যে কিনতে হবে, সবাই তা চায়। পুজোর বাকি 7 দিন, যানজট তো নিত্য ঘটনা রাস্তায়। খাদ্য রসিকদের আবার বাজারে আনাগোনা, হরেক পছন্দ ক্লাব, হোটেল, রেস্তোরাঁয় লাঞ্চ বা ডিনার। ব্যস্ততার মাঝেই সারছে ইন্টারনেট বুকিং।
সপ্তমী, অষ্টমী, নবমী, কোন দিন কি খাবার, বাইরে না বাড়িতে, এই নিয়েই আলোচনা, তর্কে একাকার। পুজোর ভিড় থেকে রেহাই পেতে পাড়ি দেন অনেকে মনোরম পাহাড়ে, সমুদ্র বা বিদেশে। প্রদেশে বিদেশেও দুর্গাকে নিয়ে সানন্দে মেতে থাকেন সারা বছরের জমানো আনন্দে। বাংলা ও বাঙালির উৎসবের প্রতীক দুর্গা ঠাকুরই মানছে সবাই, ওটাই। অন্য ঠাকুর উজ্জ্বল এক জ্যোতিষ্ক জোড়া সাঁকুর ঠাকুর বাড়িতে জন্মেছিলেন যিনি 150 বছর আগে 8ই মে 1861 সালে। যার সৃষ্ট শত সহস্র কবিতা, গল্প, গান, মুদ্রিত, আলোচিত, আলোড়িত, যার বিচরণ পৃথিবীর সর্বকোণে, সর্বজনে, সর্বত্র, যার গর্বে বাঙালি তথা দেশবাসী গর্বিত। হ্যাঁ, তিনি আমাদের অতি প্রিয় নোবেলজয়ী বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতায়, আবৃত্তিতে, আলোচনায়, রচনায়, শ্রদ্ধায়, ফুলে ফুলে, গানে গানে, নাচের তালে তালে বাংলা তথা সারা বিশ্বে বর্ষব্যাপী জন্ম সার্ধ শতবর্ষে উদযাপনকালে শয়নে, স্বপনে, চিন্তায়, মননে, সুখে, দুঃখে বাঙালির হৃদয়ে সর্বদা বিরাজমান। তিনি রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ, শুধুই রবীন্দ্রনাথ। মিল অমিল খুঁজতে গিয়ে দেখা মেলে উনি পুত্তলিক, আর তিনি জীবিতকালে রক্ত মাংসে সশরীরে, মৃত্যুর উপারে ফটো ফ্রেমে নিশ্চল পাথরে, ঘরে বাইরে সবার মাঝে বিশ্ব। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রাশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণে বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও
অশোক নিপের ছাই। আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। স্বরচিত একটি কবিতা সার্ধশতবর্ষে, বিশ্বকবির সার্ধশতবর্ষ উপলক্ষে লেখা, আমি পাঠ করে গঙ্গা জলে গঙ্গা পুজো করছি। তোমার অতুল কীর্তি স্পর্শে সম্মোহিত বিশ্ব আজও সার্ধশতবর্ষে। বিশ্ব মানব, বিশ্ব কবি, বিশ্ব পথিক তুমি, যাবৎ বিশ্ব সংসার ছিল তব বিচরণ ভূমি। বিরহ, ভক্তি, রাগ, অনুরাগ, মানব মনের সকল বিভাগ এড়ায়নি তব দৃষ্টি। প্রেম, পূজা, প্রকৃতি, স্বদেশ, গীতাঞ্জলির সুরের আবেশ, অপরূপ তব সৃষ্টি। প্রবন্ধ ও ছোট বড় গল্প উপন্যাসে, গীতিনাট্য ও চিত্রকলার নিপুণ বিন্যাসে মানব মনে রইবে তোমার চিরদিনের ঠাঁই। বঙ্গবাসীর নয়নমণি, ভূভারতে ধনির ধ্বনি, সকল গুণের সম্মিলনেও তোমার জুড়ি নাই। পারবে না কেউ থাকতে ভুলে তোমায় তোমার পূজার ছলে, করতে হবে স্মরণ তোমায় সকল বিষাদ হর্ষে। এমনি ধারা আরো অনেক সার্ধশত বর্ষে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার, আমি তৃষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার নিবেদন কৃপণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার,
কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে। বাহিরে হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনু ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্র চর্চা করে রবীন্দ্রনাথকে ধন্য করার মতন সে স্পর্ধা নেই। রবীন্দ্রনাথকে আলোচনা করে বা তার কবিতা পাঠ করে তার সঙ্গীত পরিবেশন করে নিজেকে ধন্য করা, এটাই আমার প্রয়াস। রবীন্দ্রনাথ এমন একজন মহাসাগর, রবীন্দ্র সাগর বলব, সেই সাগরের জল দিয়ে রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা। রবীন্দ্রনাথের একটা কবিতা আমি আবৃত্তি করে পোয়েটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি পৌঁছে দিতে চাই মানুষের কাছে। এই দুর্দিনে যেখানে মানুষ গৃহবন্দী হয়ে আছে, যেখানে মানুষ তার যে সামাজিক কর্মবৃত্তি থেকে বঞ্চিত হয়ে রয়েছে, সেই সংগ্রামের লড়াইয়ের ভেতর দিয়ে আজকে আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি। কবিতাটার নাম শাহজাহান। এ কথা জানিতে তুমি ভারতীশ্বর শাহজাহান, কালস্রোতে ভেসে যাবে জীবন যৌবন ধনমান। শুধু তব অন্তর বেদনা, কাছে আসো, চিরন্তন হয়ে থাক সম্রাটের, এ ছিল সাধনা। রাজশক্তি বজ্র সুখটিন, সন্ধ্যা রক্ত রাগ সম তন্দ্রা তলে হয় হোক লীন। কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ। মুখটা অন্ধকার লাগে, এই তবু মনে ছিল আস। হীরা মুক্ত মানিক্যের ঘটা যেন শূন্য, দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা। যাই যদি লুপ্ত হয়ে যাক তবু থাক এক বিন্দু নয়নের জল। কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। হাই ওরে মানব হৃদয়। নমস্কার, আমি
মনীষা দে মন মাঝি। কবিতা লিখি, কবিতা পাঠ করে, গান করি। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন স্বরচিত কবিতা রবীন্দ্রনাথ, আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ মন মাঝির অন্তর্গত। আমার কাছে রবীন্দ্রনাথ সমগ্র ইতিহাস। কোথায় শুরু, কোথায় শেষ, কতটুকু জানি। গানে, গল্পে, কাব্যগাথায় আকাশ নাকি সাগর, রবীন্দ্রনাথ আমার কাছে ভালোবাসার খনি। দেয়াল জুড়ে রবি ঠাকুর, বইয়ের তাকেও তাই। সীমার মাঝে অসীম, সে যে আমার ঈশ্বর। দুঃখে সুখে, প্রেম বিরহে, সবটা হৃদয়ে জুড়ে। রবীন্দ্রনাথ আমার কাছে ভালোবাসার ঘর। পায়ের চিহ্ন আঁকা কবির জোড়া সাঁকোর ধারে, তাঁর ছোঁয়া কল্পমায়া শান্তিনিকেতনে। তাঁকে নিয়ে হাজার মহাকাব্য লিখতে পারি, তবুও সুপ্ত সিংহভাগটা রয়েই যাবে মনে। মা হারিয়ে জীবন যখন দমবন্ধ শ্বাস, মাতৃপ্রয়াণ সান্ত্বনা পায় রবি ঠাকুরের গানে। তাঁর সৃষ্টি, তাঁর ভাষা, জীবন দর্শন। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। আমার কাছে রবীন্দ্রনাথ পরমাত্মার খোঁজ। রবীন্দ্রনাথে তাই খুঁজে পাই আমার স্বরূপ আমি। তাঁর কাব্যগান আমার শেষের মানব জমিন। রবীন্দ্রনাথ প্রেমে পূজায় আমার অন্তর্যামী। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথের মনে পড়া। আমরা ছোটবেলা অনেকেই মাকে হারিয়ে ফেলি। বড় হয়ে আমরা যখন আমাদের কর্মব্যস্ততায়, কর্মজীবনে ছুটে বেড়াই, কখনো কখনো কি মায়ের কথা আমাদের মনে পড়ে? প্রশ্নটা এখানে। এটা নিয়েই কবিতা। মাকে আমার পড়ে না মনে, কিন্তু কখনো খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, কিন্তু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্তমা সেই ফুলের সাজি বয়ে, পূজার গন্ধ আসেছে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা চাইছে মানে অনিমিখে। কবে কখন কোলের পরে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। মাকে আমার পড়ে না মনে। শেখর দাশগুপ্ত।